কোন নেতা কোন আমাদের বিরোধ করে, কিন্তু আমরা যা আমাদের জন্য যা ভোট দিচ্ছে আমাদের যা কাজ করছে না, আমরা সেজন্য লড়াই করছি। আজকে দিদি যদি 17 বছর আছেন দিদি, তো অনেক লোক বলে আমাকে বলে, अरे इमरान भाई दीदी नहीं कर पा रही है ना मुसलमानों के लिए, क्योंकि बीजेपी में वोट बढ़ जाएगा, हिंदू वोट बढ़ जाएगा। तो সেটা তো আমাদের দেখা নয়, আমরা তো ভোট দিচ্ছি, তো তাহলে আমাদের কাজ করবে। আমাদের কাজ এটা নয় যে আমাদেরকে বিজেপিকে সরানো, বিজেপিকে নিশ্চয়ই আমরা সরাবো, কিন্তু আমাদের হাতে সাথে আমরা যা চাহিদা আছে ওরা দিতে হবে, আমাদের দিতে হবে, মানি ফান্ড দিতে হবে। কথা এটাই আছে আমাদের সামনে যে মিল এখন পশ্চিম বাংলার বিধানসভা ইলেকশন লড়বে, আর যদি আপনাদের সাথ আমাদের না থাকে না, আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাক আমাকে সবকিছু দিয়েছে, পরিবার আছে, ঘর ব্যবসা আছে, কিন্তু আমরা কেন এখানে এসেছি? আমাদের সঙ্গে অনেক লোক, আমার ভাই জেহাদ ভাই আছে, এরই বড় ব্যবসা নিয়ে এসছে, দেওয়ার ভাই আছে উনি এসছে, একটা আমার মিডিয়া ভাই আমাদের সঙ্গে আছে, জামিয়া মিডিয়া স্টুডেন্ট উনি এসছে, কবিরুল ভাই, সুদীপ ভাই, সবাই কাজ করছে। আর অনেক কর্মী যে আমাকে কলকাতায় এসে কথা বলে, কলকাতা দেখা বলে, মিটিংয়ে আসে, ওরা কেন করছে? সেই জন্য কি আমরা একটা আমাদের ক্ষমতা থাকে। একটা দিলাওয়ার সাহেব একটা কথা বলেছেন যে আমাদের এখানে রেফারি আছি, আমরা মাইনরিটি, তো আমাদের 30% ভোট আছে এখানে। লড়াইটা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে বিজেপি আর টিএমসির মধ্যে। কিসের লড়াই হচ্ছে? হিন্দু ভোট কার কাছে যাবে, নন মুসলিম ভোট কার কাছে যাবে। তো আমরা আমার ভোট নিয়ে দাঁড়িয়ে থাকি না, আমরা রেফারি মানে থাকবো। যে জয় হবে লাল কার্ডে যাবো, বাড়ি চলে যাবে, 30 টাকা বিপদ আসে। আমরা কেন আমি বুঝতে পারছি না, এত বড় জনসভা, এত আল্লাহ পাককে নবীকে আমরা মানুষ, পশ্চিম বাংলার ফুটবল আছে, আমার ফুটবল জমি, এটা আমরা এত ভয় খাচ্ছি। আমরা আল্লাহ পাককে ভয় খাওয়া আমার কথা কিছু খারাপ ভাববে না, আমি আল্লাহ পাককে আমরা ভয় খাবো, তো তাহলে আমরা কেন বিজেপি মোদী সঙ্গে ভয় খাচ্ছি? যদি আমি এখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক চাইছে তাই আমি কথা বলতে পারছি। আপনারা শুনতে আল্লাহ পাক চাইছে, যদি আল্লাহ পাক কিছু করতে পারবো আমরা, তাহলে দেখুন আল্লাহ পাক সব কিছু করবে। আমরা আমাদের এই জীবনটা আর কিছু নেই, 50 বছর 60 বছর এই জীবন এত নিয়ে ভাবা, গাড়ি বাড়ি, পরিবার, ছেলে বাচ্চা, ভালো টাকা হোক, এটা ভাবতে হবে। জীবন আছে, এটা আমি না করছি না, কিন্তু আমার জীবন যে আছে না, अल्लाह বলেছে তোমার জিন্দেগি जो है ना वो आखिरत का खेती है। তো আমরা সেটা ভুলে গেছি। এত ভয় বিজেপি, মোদি এত ভয়, আমি বলছি মোদি আমাদের, আমরা ভয় খাই না, সত্যি বলছি ভয় খাই না। আমরা মোদি কিছু করতে পারবে না, আল্লাহ পাক বসিয়ে রেখেছে ওদেরকে। আপনাদের আমি জবাব, আমাদের ইমতিহান যে এই সময় আমার সওয়াল তো ভাষা বলালে, যদি আমি কাউকে কিছু একটু আমার নাতি নিয়ে যায় না, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, যদি ভারত খারাপ হবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে এত আমার ঈমান আছে, আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবে আমাদেরকে হাজার বলালে কে একটা সময় তোমার জীবনে ছিল ওখানে মুসলমানকে মাইনরিটিকে নাম নিয়ে গায়ে নাম নবীন ছিল, মারছিল, জান মেরে দিয়েছিল, তুমি কি করছিলে সে সময়? ভাই বলা না, আল্লাহ পাক আমি তো মোদিকে সরাবো, টিএমসি সাথ দিচ্ছিলাম, কংগ্রেস দিচ্ছিলাম, সিপিএম, আল্লাহ পাক শুনবে? এই কথা কি মানা যাবে? ওখানে আমাদেরকে শুধু জাদুজাহির করতে হবে। হয়তো আমরা কাজ করছি, কিন্তু 10 বছর কিছু হবে না, 15 বছর কিছু হবে না, সেটা হওয়ার আমাদের দায়িত্ব নেই, আল্লাহ পাক দায়িত্ব। আল্লাহ পাক আমাদের নবী আমাকে पैगाम দিয়েছেন, अल्लाह नबी एक बार तो अल्लाह के बोले, अल्लाह इस कौम को खत्म कर दीजिए। तो अल्लाह बोले, नबी सुन लो, तुम्हारा काम हिदायत देना नहीं है, मेरी बात को पहुंचाना है। तो अल्लाह पाक नबी के বলেছে, নবী আমাদেরকে বলেছে, আমরা সবাই শুনেছি কথা, আর আমরা সবাই এবার এই কথা যে আল্লাহ পাক যদি কাউকে হিদায়াত দেয়, আমাদের পার্টিতে অনেক লোক আছে, টিএমসিতে আমাদের মুসলমান নেতা অনেকগুলো আছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আমাদের দুশমন নয়, আমাদের শত্রু নয়, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহকে হিদায়াত দেবে, কে যে কথা বলতে পারে। আপনি ভাবুন তো, একটু ছোট কথা, হিন্দু মুসলমান ভাববেন আমার কথা, আপনাকে বোঝাবার জন্য বলছি। আমাদের অ্যাসেম্বলিতে কত এমএলএ আছে মুসলিম?
60 58 60 সাল এখানে পশ্চিম বাংলার সার্ভে আছে মুসলমানে 130 থেকে 140 সিট আছে যেখানে মুসলমান ফেসলা করবে কে এমএলএ হবে কে বিধানসভা যাবে আর 65 থেকে 75 সিট এরকম আছে যেখানে মুসলমান হি ফেসলা করবে মানে ও মুসলমানই জিতবে 65 থেকে 75 সিট আমাদের এমএলএ 60টাও নেই 58 এমএলএ একটু ভাবুন তো আপনার যদি উলবেড়ে থেকে দিদি যদি কেউ নন মুসলিম ক্যান্ডিডেটকে দিয়ে দেয় টিকিট আপনারা জিতে দিবেন তো আমরা জিতাই আমাদের পাড়ায় মানে মুসলমান এই এলাকা আছে ওখানে একটা নন মুসলিম ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে নারা বন্দ্যোপাধ্যায় আছে অনেক আছে কিন্তু একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলছি একটু ভাববেন কথাটা যদি কোনো হিন্দু এরিয়া আমার নন মুসলিম এলাকা ভাই আমার আছে অ্যাসেম্বলি আছে ওখানে যে একটা মুসলিম জিততে পারবে কি ভোট দিবে কোনোদিন হয় না হিন্দু মুসলমান কথা বলছি না আপনাদেরকে বুঝাবার জন্য বলছি আমাদের হিন্দু ভাই আমার ভাই আছে সবার বিজেপি নেই শুধু আরএসএস কিছু লোক আছে সাপোর্ট করে আমার হিন্দু মুসলমান আমরা সবাই হয় তাহলে একটাই কথা বলি আমাদের যত সিট যত পার্সেন্ট যত ভাগিদারি যত হিস্সাদারি ওই হিস্সাদারি তো আমার পাওয়া দরকার কি পাবো না দরকার আছে কি না ভাই আমার তুই আমাকে দিয়ে দে আমি তোর দিব না আমাদের কপালে আছে সেটা আমাকে দেয় সেটা জীবনে দিবে না আর এত মিথ্যে কথা বলে না মানে দিদি যখন 1-2 বছর হয়েছে যখন জিতে এসে গেছিল বিধানসভাতে সরকার ক্ষমতা ভাঙিয়ে নিয়েছে একদিন এসে হুট করে বলছে যে আমি 90% 90 কাজ করে দিয়েছি বলুন তো অনেক কাজ আছে যদি এখন আমি আপনাকে বলতে চাই না কিভাবে সারা রাত চলে যাবে একটা কাজ আমাকে বলে দিন যদি কেউ টিএমসি আমার ভাই যদি কেউ কাজ দেখেছে দিদি একটা কাজ বলেন যে মাটি উন্নয়ন জন্য করেছে কিছু নেই একটা ছোট ধারা দিচ্ছি আমাদের কলকাতা একটা এমএলএ সে আমার সঙ্গে ভালো একটু বন্ধুত্ব আছে উনি বলেছেন আমাকে দেখে নিচে বাড়ি एमएलए हॉस्टल में पर इमरान भाई एक तो बात आपसे बोलना है ये बात थोड़ा मंच पे बोलिए हमने क्या बोला आप बोलिए सर बोले हम लोग नहीं बोल पाए हम लोग से नहीं होगा वो सोया बोले আমরা বলতে পারবো না আমরা কি বাতে বলেছি উনি বলেছেন কলকাতা পশ্চিম বাংলার শুধু ছেড়ে দিন শুধু কলকাতায় ওকফের জমি যত আছে যে সরকার যে ইউ সরকার মানে নিজে কাজে নিচ্ছে যদি ওর ভালো করে শুনবেন যদি কেউ টিএমসি ভাই আপনাকে বলে না ওসি ভোট কাটওয়া আছে ওকে বলবেন কতটা যদি কলকাতায় ওকফের জমি আছে সরকার যে ভাড়া ফিক্স করে সরকার যা নিজে কাজে নিয়ে নিয়েছে ওদেরকে জায়গাটা ও যদি ভাড়া দেয় না শুনে অবাক হয়ে যাবে একটা এমএলএ বলছে পশ্চিম বাংলার সিটি এমএলএ 3 বার এমএলএ হয়েছে এই থার্ড এমএলএ হয়েছে উনি বলেন কম সে কম ইমরান ভাই 200 কোটি টাকা আসবে মাসে ভাবুন তো 200 কোটি টাকা ওরা দিচ্ছে এখন কিছু বাড়িয়েছে তো ভাবুন পশ্চিম বাংলার সার্ভে হয়েছে টিভি উদ্যোগ সার্ভে করেছিল 1-1.5 বছর আগে যদি পশ্চিম বাংলায় 10টা ভিখারি হয় তো ভিক মাগে কিছু মনে করবেন না সার্ভে বলছে 9টা মুসলমান আছে কি কম আল্লাহ বলে তুমি হাতটা এরকম রাখো আমি তোমাকে এরকম করে বানিয়েছি আর আমরা হাতটা এরকম করছি মানে ভাবুন কোথায় থেকে আমাদের কোথায় নিয়ে এসেছি মুসলমানকে মারবে সেটুকু কথা নেই মুসলমান মারবি এরা নিজের গোলাম বানিয়ে রাখবে কি নিজে হাতে যেন কোনোদিন কথা বলে না মুয়াসি মানে ব্যবসা দিকে মারবে আমার গোলাম থাকে সবসময় আমরা যা মিলিয়ে একটা পার্টি দলকে নিয়ে এসেছি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে আমরা যা নিয়ে এসেছি লোক আছে আপনি যদি পুরো মানে পুরো ভারতবর্ষে পুরো পৃথিবী যদি সার্ভে করবেন তো যে লোক ইতিহাস চেঞ্জ করেছে ও লোক শখসিয়ত চেঞ্জ করেনি ওর সোচটা চেঞ্জ করেছে যখন কনফারেন্স ছিল টিএমসি এসছে টিএমসি লোকের সোচটা বদলেছে এখন মিল এসছে আমরাও একটা সোচ নিয়ে কাজ করছি আমরা ভাবছি যে না হিন্দু মুসলমান সবার জন্য ভালো কিন্তু আমার হাত লাগবে তোমার আমি তোমাকে দেব শেষ কথা আমাদের কাজ এটাই জদ্দোজহদ করা
চেষ্টা করা, কোশিশ করা। আল্লাহ পাককে কি আমার সবাইকে জবাব দিতে হবে, আল্লাহ পাক আমি খারাপ কাজ করেছি, আল্লাহ পাক আমি ভালো কাজ করেছি, এটা আছে তো, জবাব দিতে হবে তো আল্লাহ পাককে। তাহলে ইনশাআল্লাহ আমি একটা কথা মানে আপনাদের মেনে চলি, আপনাদের মেয়েকে সমর্থন করবেন তো ইনশাআল্লাহ আগামী। এটা তো ভাববেন না আমরা 100 জন কি করব, যাকে বলে আমরা কিন্তু 13 ছিলাম, আর ঈমান আমাদের মজবুত আছে, আমাদের ঈমান কমজোর নেই আলহামদুলিল্লাহ। ঈমান কম বেশি হয়, সেই ঈমানে দরজা ঈমান তো কম বেশি হয় না, কম বেশি হয়, কিন্তু আমরা ঈমানওয়ালা সেই জন্য আমরা এত মদত করছি। আমরা কাউকে মেরেছি? কেউ একটা হিন্দুকে, যদি কেউ আমরা হিন্দু পাড়াই যে মুসলমান মেয়েটা হিন্দুকে মারে, আপনি নিজেকে বাঁচাবেন তো? যদি মদও খায় তবে এই মারিস না ভাই, কেন মারছি নাম নেই বলবেন তো? আমাদের মধ্যে ঈমান আছে, এটা কোনদিন ভাববেন না আমরা নামাজ পড়ি না, নামাজ পড়া দরকার সবাইকে, আমরাও পড়ি, আমারও ভুল হয়, আমিও কোনো আমার মানে নামাজটা মিস হয়ে যায়, আমি স্বীকার করছি আপনার সামনে, আল্লাহ পাক দেখছে আমাকে, কিন্তু চেষ্টা করি আপনারা সবাই নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক এটা সবে চলছে, এটা মানে এটা কাল চলছে, প্রধানমন্ত্রী বিজেপি যা করছে, আরএসএস যা করছে, আল্লাহ পাক পশ্চিম বাংলাতে এদের খাতমা করে দিন, দোয়া করুন ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের থেকে কিছু কাজ দিয়ে নেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে এখন আমাদের ওই সেলিম ভাই আসবে, আপনারা যারা সহপাঠী এনেছেন আজকে জয়েন করাবো আপনার সঙ্গে যারা এসেছেন, সাংগ্রাইয়ের সারেঙ্গা থেকে যারা এসেছেন এদিকে আসবেন, এবং আমাদের এদিকে আক্তার সাহেব নূর আমিন ভাই এদিকে আসবেন। আপনাদেরকে যারা এক মিনিট একটু দাঁড়াবেন, ইমরান ভাইয়ের হাত ধরে আপনাকে দলীয় পতাকা আজকে ওনাদের হাতে তুলে দেবেন। আক্তার সাহেব আমার বাম দিকে আছে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের লোককে যদি আমরা পাই তাহলে আগামী দিনে কাজ ইনশাআল্লাহ আমরা আরো ভালো করতে পারবো। আমার ভালো বন্ধু নূর আমিন ভাই তো অনেকদিন পতাকা বিজেপি থেকে এসে নিবেদন করছেন, হাওড়া জেলা সংখ্যালঘু ছেলের একজন প্রতিনিধি আজকে বিবেক সঙ্গে যোগদান করছেন। সরকারি উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট আছে শেখ সেলিম ভাই, তার নেতৃত্বে 750 কাজে আজকে কিছু প্রতিনিধি নিবেদন করছে ইনশাআল্লাহ। আপনার ভাই কাছে ধন্যবাদ। এমআইএম জিন্দাবাদ, 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 এমআইএম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ,